হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 56 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের বাটারফ্লাই, উইংস এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, প্রয়োজন মতো সেগুলিও দেখে নিতে পারো। তো দেখো, একের দাগের অঙ্কটি বলেছে জলপাইগুড়ি থেকে ট্রাকে করে আনারস আসছে। এক বস্তায় 42টি আনারস থাকলে 35টি বস্তায় কতগুলি আনারস আছে হিসাব করি। তাহলে দেখো কি বলেছে যে একটা বস্তাতে রয়েছে 42টি আনারস আর মোট বস্তা আছে 35টি, তাহলে মোট কতগুলি আনারস হবে। কি করবে, এই দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে, স্থানীয় মানে বিস্তার করে গুণটি করতে হবে। বুঝতে পেরেছো? তো এটা আমি খাতাতে টুকে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এখানে বলেছে একটি বস্তায় আছে 42টি আনারস, তাহলে 35টি বস্তায় আছে। এই যে খালি ঘরগুলি রয়েছে এখানে ওই সংখ্যাগুলি বসিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো একটা বস্তায় ছিল কত, 42, মোট বস্তা রয়েছে কত, 35টি, তাহলে তাকে 35 দিয়ে গুণ করতে হবে। তো আমরা প্রথমে এখানে গুণটা করব, যে উত্তর হবে তারপরে এখানে লিখব। ঠিক আছে? তো স্থানীয় মানে বিস্তার করে গুণ, দেখো 35টা এখানে চলে এসেছে, আর এই যে 42টি ছিল তাকে স্থানীয় মানে বিস্তার করে হয়েছে 40 আর 2, 4 স্থানীয় মান 40, 2 স্থানীয় মান 2। বুঝে গেল? এবার আমরা গুণ করে লিখব। দেখো এইখানে যদি আমি প্রথমে 35 লিখছি, তারপর নিচে ওই 40 লিখছি, গুণ। দেখো শূন্য দিয়ে গুণ থাকলে কি বলেছি, সহজ হয়, যটা শূন্য থাকবে এখানে দিয়ে নাও একটা। এবার শুধু 4 দিয়ে গুণটা করে দাও। দেখো 4 5 20, শূন্য হাতে রইল 2, 3 4 12, 13 14, তাহলে এটা হচ্ছে 1400। একই রকমভাবে এখানেও কিন্তু গুণটা আমরা করব। এখানে 2 আর এই যে 35 আছে, তাহলে 35কে আমরা 2 দিয়ে গুণ করব। দেখো 5 দুগুণে 10, শূন্য হাতে 1, 3 দুগুণে 6, আর হাতের 1 নিলে কত হবে, 7। এবার এই যে দুটো উত্তর হলো এগুলোকে আমরা এইখানে লিখে যোগ করব। দেখো 1 4 0 0, 70 আছে, তাহলে নিচে 70, এখানে যোগ চিহ্ন দিয়ে যোগ করলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। 0 0 আছে, 0 নেমে গেল, 7 আর 0 আছে, এখানে 7টা নেমে যাবে, এখানে 4টা নেমে গেল, এখানে একটাও নেমে গেল। তাহলে দেখো উত্তর কত হলো, 1470। দেখতে পেয়েছো? তাহলে মোট আনারস হচ্ছে 1470টি। এই জায়গায় উত্তরটি হয়ে যাবে 1470। আচ্ছা, আবার দেখো এই যে এইখানটায় আমাদের আরেকটি ফাঁকা ঘর দেওয়া ছিল, এখানটা কী করতে হবে, সিম্পল যেভাবে গুণ করে সেইভাবেও তোমরা করতে পারো। দেখো 42 আর নিচে এই 35 গুণ করতে হবে। তো এইখানে তো গুণ করলে কিন্তু এই উত্তরটাই আসবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, 5 দুগুণে 10, শূন্য হাতে 1, 4 5 20, আর 1 21। আচ্ছা, এখানে একটা গুণ চিহ্নও দিতে পারো, শূন্যও দিতে পারো। 3 দুগুণে 6, 3 4 12। দেখো এবার যোগ করব, এখানে হচ্ছে 0, 6 আর 1 7, 2 আর 2 হচ্ছে 4, আর এই 1। দেখো এইখানেও যা উত্তর ছিল এই উত্তরও কিন্তু একই বেরিয়েছে। দেখতে পেয়েছো? এইভাবে সব অঙ্কগুলোকেই করতে হবে। বুঝতে পারলে? এরপর 2-এর দাগেরটি দেখো, ধর্মতলা থেকে দীঘা যাওয়ার বাস ছাড়ছে, প্রতিটি বাসে 56 জন করে যেতে পারে। তাহলে এই রকম 18টি বাসে কতজন যেতে পারবে দেখি। তাহলে দেখো কি বলেছে, এক একটা বাসে তো লোক যাচ্ছে 56 জন করে, তাহলে মোট বাস আছে 18টি। তাহলে এইটাও কিন্তু স্থানীয় মানে বিস্তার করে গুণ করতে হবে। এই যে আমাদের জায়গা দেওয়া রয়েছে, তো এখানটা যেহেতু ছোট, আমি এগুলি সব খাতাতে টুকে নিয়ে দেখাচ্ছি। দেখো এইখানেও তাই, এই যে ছকটি দেওয়া রয়েছে, তাহলে এই যে 56কে স্থানীয় মানে বিস্তার করে 5-এর স্থানীয় মান হয়েছে 50, 6 স্থানীয় মান 6। এবার আমরা গুণ করব, 18টি বাস ছিল, তাহলে এই 50 আর 18 গুণ করতে হবে। দেখো আমি যদি প্রথমে 18 লিখি, তারপর 50 লিখছি গুণ করতে সুবিধার জন্য। বুঝতে পেরেছো? তাহলে এই 0 দিয়ে গুণ করলে কী হবে, প্রথমে একটা 0 দিয়ে নিতে বলেছি, এবার শুধু 5 দিয়ে গুণ করবো। দেখো 5 8 40, শূন্য হাতে 4, 5 1 5 আর 4, 5 পর দেখো 6 7 8 9, তাহলে এটা হচ্ছে 900। আচ্ছা, এইখানে দেখো এবার 6 দিয়েও 18কে গুণ করতে হবে, তাহলে প্রথমে আমি 18 লিখছি, তারপর 6, দেখো গুণ করব, 6 8 48, 48-এর 8 হাতে রইল 4, 6 1 6 আর 4 কত হয় 10। দেখো 6 পর 7 8 9 10, তাহলে এখানেও তাই দুটো উত্তর, এই দুটোকে এইখানে লিখে যোগ করব। তাহলে 9 0 0 1 0 8 যোগ, দেখো 8টা নেমে যাবে, এখানে 0 আছে, 0 নেমে যাবে,
আর 9 আর এই 1 নিলে কত হবে 10। তাহলে এখানে উত্তর হচ্ছে দেখো মোট 1008। আচ্ছা, এইটাও আমরা উপর নিচে লিখে গুণ করলেও কিন্তু এই উত্তরটাই বেরোবে। এইখানে লিখব 56 আর ওর নিচে লিখব 18 গুণ। তো তোমরা চাইলে এগুলিকে ব্র্যাকেট দিয়ে কিন্তু এইখানেতেও লিখতে পারো। যেমন এই যে 56 আছে, এরকম 56 গুণিত 8। আচ্ছা, তারপরে আবার লিখতে পারো 56 গুণিত 10, এরকমও লিখতে পারো। বুঝতে পেরেছো? তাহলে এইটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করে দিয়েছি, বা 56টাকেও স্থানীয় মানে বিস্তার করে দিতে পারো। দেখো আমি যদি গুণ করি কত হবে, ওই একই কিন্তু উত্তর হবে। 6 8 48 8, হাতে 4, 5 8 40 আর 4 44 গুণ 6 1 6, 5 1 5। দেখো এখানে 8, 6 আর 4 যোগ করলে হবে 10 0, হাতে 1, 5 আর 6 আর 4 10। দেখো এখানেও যা উত্তর, এখানেও কিন্তু একই উত্তর হলো। এরপর 3 দাগেটি দেখো, বীরভূম জেলার বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া চলছে। 92 জন ছাত্রছাত্রীদের প্রত্যেককে 15 টাকার টিফিন প্যাকেট দেওয়া হলো। হিসাব করে দেখি মোট কত খরচ হলো। দেখো এটাও কিন্তু গুণ করে বার করতে হবে, যেহেতু মোট বলেছে। তাহলে এই যে স্থানীয় মানে বিস্তার করে গুণটা করতে হবে। আমি খাতায় টুকে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখো তাহলে এইটা কিভাবে করব। এই যে ছিল কত 92 জন, মোট কত টাকা করে দিয়েছিল 15 টাকা করে। তাহলে এইখানে লিখতে হবে 92 গুণিত 15, দেখতে পেয়েছো? আচ্ছা, যেটা উত্তর হবে সেটা এখানে আমরা লিখব। এখানে গুণটা করব আগে। দেখো 92কে স্থানীয় মানে বিস্তার করলে 9 স্থানীয় মান হচ্ছে 90, আর 2 স্থানীয় মান হচ্ছে 2। এককের ঘরে যে সংখ্যা থাকে তার স্থানীয় মান সবসময় এবং প্রকৃত মান দুটো একই কিন্তু হবে। দেখো এবার যদি গুণ করি আমরা, 15 আর 90কে যদি গুণ করা হয় কত হবে, একটা শূন্য দিয়ে নাও। এবার দেখো 5 9 45 5, হাতে 4, 9 1 9 আর 4 13। তো আমি এইখানেতে এক লাইনে করে দিচ্ছি, কেন করছি, শূন্য দিয়ে গুণটা আছে বলে। কিন্তু শূন্য দিয়ে গুণ করা সহজ, আগেও বলেছি যে যতগুলো শূন্য থাকে শুধু বসিয়ে নেবে, তারপরে সংখ্যা দিয়ে এবার গুণটা করে দেবে। আচ্ছা, এবার দেখো 15 গুণিত 2 দিয়ে করব। 15 দুগুণে হচ্ছে 30, এই দুটোকে যোগ করলে হবে 1 3 5 0 আর 30। দেখো 0 সাথে 0 আর 5 আর 3 যোগ করলে হবে 8, 3টা নেমে যাবে আর 1, কত হলো দেখো 1380। দেখতে পেয়েছো? এইখানেতেও যদি আমরা গুণটা করি ওই একই কিন্তু উত্তর হবে, 92 আর 15। দেখো 5 দুগুণে 10 0, হাতে 1, 5 9 45 আর 1 46, গুণ চিহ্ন দিচ্ছি 2 0, 2 1 2, 9 1 9। যোগ করব, এখানে 0, 6 আর 2 8, 9 আর 4 13। তোকে এখানে এটা গুণ চিহ্নও দিতে পারো, শূন্যও দিতে পারো। বুঝতে পেরেছো? তাহলে দেখো একই উত্তর কিন্তু হয়ে গেল। এরপর 57 নম্বর পৃষ্ঠায় দেখো এইখানেও কিছু গুণ দেওয়া রয়েছে। এইগুলোও তাই আগের মতোই স্থানীয় মানে বিস্তার করে গুণগুলি করতে হবে, এবং সিম্পল যেভাবে গুণ করে সেগুলো করার জন্য সাইডে জায়গা দেওয়া রয়েছে। দেখতে পেয়েছো? তো এগুলি প্রথমে আমি খাতায় টুকে নিচ্ছি এবং তারপর তোমাদেরকে কষে দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানেতে 38 গুণিত 23, 38কে বলা হচ্ছে গুণ্য, 23কে বলা হচ্ছে গুণক। তো যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য, আর যে সংখ্যাটি দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক। এটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ গুণ্য হবে উপরের সংখ্যাটি, গুণক হবে নিচের সংখ্যাটি, এবং দুটোকে গুণ করে যে উত্তর হবে সেটা হবে গুণফল। দেখো স্থানীয় মানে বিস্তার করে গুণ করব। তাহলে 23কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি, দেখো 2 স্থানীয় মান কত হবে 20। তো সবসময় এটা যেহেতু 2টা 10 ওকে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে 10 দিয়ে। তাহলে 10 দিয়ে গুণ করে তবে কিন্তু 20 হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, 3 স্থানীয় মান 3। এবার আমরা গুণটা করব 38 দিয়ে। দেখো 38 নিচে 20 লিখছি, আমি ঘুরিয়ে লিখছি একটু। এটাও তাই, প্রথমে হবে 38, তাহলে 3, গুণ করার সুবিধার জন্য এটা করেছি। 0 ধরে নিলাম, 8 দুগুণে 16, 6 হাতে 1, 3 দুগুণে 6 এর 1 7, 760। এবার এইটা দেখো 3 8 24, 4 হাতে 2, 3 3 9 আর 2 কত হয়, 9 10 11। তাহলে এটা হচ্ছে 114। এবার এই দুটোকে যোগ করব। দেখো 7 7 0 1 1 4, যোগ 4টা নেমে যাবে, 6 আর 1 7, 7 আর 1 8। তাহলে উত্তর কত হলো 874। তাহলে এই যে গুণফল বলেছে এখানে কিন্তু আমরা লিখব
74। এবার এইটা কি কিন্তু আমরা আবার উপর নিচে লিখে আগে যেভাবে গুণ করেছি সেভাবেও করতে পারি। তো দেখো এটা আমি আর দেখাচ্ছি না, এটা তোমরা নিজেরা করে নেবে। 38 আর 23 এইভাবে লিখে গুণ করতে হবে। দুইটা দেখো এবার এটাও একই রকমভাবে করব। তাহলে 31কে স্থানীয় মানে বিস্তার করব। তাহলে 3-এর স্থানীয় মান হবে 30, 3 × 10 = 30, 1-এর স্থানীয় মান হবে 1। এবার গুণ করব, 63 আছে, তাহলে আমি প্রথমে 63টা লিখছি, তারপর 30টা লিখে গুণ করছি। শূন্যটাকে শেষে রাখলে গুণটা করতে সুবিধা হবে। একটাই শূন্য আছে, তাহলে এখানে একটা শূন্য লাগিয়ে নাও। নিয়ে দেখো 3 × 3 = 9 আর 3 × 6 = 18। তাহলে এটা কত হলো? 1890। এবার এইটা করব, 63 × 1, তাহলে 63 থাকবে। এই দুটোকে এবার এখানে লিখে যোগ করব। 1 8 9 0 নিচে 6 3। দেখো যোগফল কত হবে? এখানে 3, এটা 6-এর পর 9 গিয়ে 6 × 7 8 9 10 11 12 13 14 15। 15-এর 5 হাতে 1 থাকবে 8, আর হাতের 1 নিলে কত হবে? 9। এই একটা নেমে যাবে। তাহলে উত্তর দেখো হলো 1953। এখানে হয়ে যাবে 1953। এটা কি আবার যদি আমরা এমনি সিম্পল গুণ করি, তাহলে দেখো 6 3 3 1 গুণ করতে হবে। তো স্থানীয় মানে বিস্তার করে গুণ করলে এটা সহজ হয়, আর এইভাবে করলে অনেকটা বড় হবে, যেহেতু সংখ্যাটা বড়। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, 3 × 1 = 3, 6 × 1 = 6। এখানে শূন্যও দিতে পারো, গুণ চিহ্নও দিতে পারো বলেছি। 3 × 3 = 9, 3 × 6 = 18। দেখো 3টা নেমে যাবে, 9 আর 6 যোগফল কত হবে? 9 × 10 11 12 13 14 15। হাতে 1 থাকবে 8, আর হাতের 1 নিলে হবে 9। এইবার দেখো 3-এরটা, এখানেও তাই 212 × 12, তাহলে গুণ্য এইটা, গুণক এইটা, আর গুণফল উত্তরটি আমরা বার করে লিখব। দেখো 12কে এবার যদি স্থানীয় মানে বিস্তার করি, 1-এর স্থানীয় মান হবে 10, আর 2-এর স্থানীয় মান হবে 2। সবসময় দশকের স্থানীয় মান 10 দিয়ে গুণ করতে হবে, আর এককের সংখ্যাকে 1 দিয়ে গুণ হয় যেহেতু এককে। এবার দেখো গুণ করলে কত হচ্ছে? এটা হচ্ছে 212, তার নিচে লিখব 10 গুণ। এখানেও তাই 212, নিচে লিখব 2 গুণ। দেখো একটা শূন্য আছে, দিয়ে নাও। এবার 2 1 কে 2, 1 1 কে 1, 2 1 কে 2, তাহলে এটা কত হলো? 2120। এবার এইটা দেখো 2 2 × 4, 2 1 কে 2, 2 2 × 4। এবার এই দুটোকে যোগ করে আমরা উত্তরটি লিখব। 2 1 2 0 4 2 4 যোগ। দেখো কত হচ্ছে? এখানে 4টা নেমে যাবে, 2-এর পর 2 গুণ, 2-এর পর 3 4, আর এখানে 4 আর 1 5, 2টা নেমে গেল। তার উত্তর হয়েছে দেখো 2544। এই জায়গায় লিখতে হবে 2544। এই গুণটা তোমরা এইখানেতেও লিখে করতে পারো, 2 1 2 12 দিয়ে। দেখো আমি এটা দেখিয়ে দিচ্ছি, 2 2 × 4, 2 1 কে 2, 2 2 × 4, 2 1 কে 2, 1 1 কে 1, 2 1 কে 2। তো সব প্রথমে এই সংখ্যা দিয়ে গোড়াটাকে গুণ হবে, তারপর এই সংখ্যা দিয়ে আবার গোড়াটাকে গুণ। শুধুমাত্র এইখানে একটা শূন্য দিতে পারো বা গুণ চিহ্নও দিতে পারো। দেখো 4টা নামবে, যোগ হচ্ছে। এবার 2 আর 2 হবে 4, 4 আর 1 5, আর এই 2। দেখো এখানেও যা বেরিয়েছিল, এখানেও কিন্তু একই উত্তর বেরোলো, দেখতে পেয়েছো? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।